আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা পড়াশোনা শুরু করব। তো তার আগে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তোমরা কি জানো যাদের নামের শুরুতে দিমিত্রি থাকে তাদের বাসা কোথায় থাকে? ধরো এই আমাদের কাছে আছে ফাহিম মোল্লা, ঠিক আছে, সে তার নাম যদি দিমিত্রি ফাহিম হইতো তাহলে আসলে সে কোন দেশে হইতো? আরে চমৎকার, তোমাদের মাথায় অনেক বুদ্ধি। চিলি, রাশিয়া, ভেরি গুড। আচ্ছা, তো এই যে ভদ্রলোকের ভাষা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। উনি কি করছেন, উনি হচ্ছে প্রাচীনকাল থেকে আবিষ্কৃত মৌলগুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর ক্ষেত্রে প্রথম বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেন হচ্ছে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। তিনি মূলত পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে সাজান এবং তখন পর্যন্ত 1869 সাল পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে উনি হচ্ছে 7টা পর্যায়ে 8টা গ্রুপে ভাগ করেন। এই 63টা মৌল সমৃদ্ধ পর্যায় সারণী ছিল কি পৃথিবীর প্রথম পর্যায় সারণী। এবং এই কারণে ওনাকে আমরা কি বলি জানো? ওনাকে আদর করে আমরা ফাদার অফ, পিতা অফ কি বলি, পর্যায় সারণী বলি। তাহলে আধুনিক পর্যায় সারণীর পিতাকে বলো? পর্যায় সারণীর জনক। এটাও কাকে বলি আমরা? এই ভদ্রলোককে বলি, ঠিক আছে। ওনার কিন্তু যেন তেন লোক না, ঠিক আছে। ওকে, যাই হোক, একটা ভুল, একটা মজার কাহিনী করছে। দেখো, দিমিত্রি মেন্ডেলিভ 1936 সালে জন্ম নেন, 1907 সালে মারা গেছে। সেখানে ভুল আছে, খবরদার এটা কিন্তু ঝোলটাও না মিক্স করতে দেখো। এখানে হচ্ছে 18 হ্যান্ডল লাগবে না, এত জলে হইব না। আমি এখানে কিচ্ছু নাই, এই এখানে কিচ্ছু নাই। এডি কি কি দেখেন কি যায় না না, হ্যান্ডল লাগবে না। আচ্ছা, স্যার কাছে দাম নাকি ঠিক হইব? দেখলাম। এবার মেন্ডেলিভের পর্যায় এতগুলা পিছনে পড়া, কত পিছনে 1870 সালে মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করেন। ভেরি ভালো কথা। তো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের স্যার বলে আবার প্র্যাকটিস দিছি করা। পর্যায়ক্রমে আবর্তিত। ধরো পদার্থ বিজ্ঞান 2006 2031 পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত বড় প্রশ্ন, অঙ্ক আছে না, অঙ্কের বড় প্রশ্ন বলে করে। তোমরা যদি বলো মিথ্যা, শর্ট তাদের হাত, তাই না? আরে চমৎকার। তাহলে মিথ্যা যদি হয়, সত্যটা কি আসলে? সত্যটা আমাকে জানো। সত্যটা কি তা জানার আগে আমি বলি যে উনি আসলে যেটা বলছে সেই অনুযায়ী আমরা এই যে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছি হচ্ছে তোমার শুরুতে আর্গন, তারপরে পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, এইভাবে সাজানোর কথা। উনি বলছে যে পারমাণবিক ভর অনুসারে সাজাবো। এই আর্গনের ভর হচ্ছে ভাইয়া 40, পটাশিয়ামের ভর হচ্ছে 39, ক্যালসিয়ামের ভর আবার 40। তো হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল হচ্ছে আগে পটাশিয়াম, পরে আর্গন, তারপরে আবার ক্যালসিয়াম, তাই না? অথবা এভাবেও সাজাইতে পারো যে ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে আর্গন। এই না, তো ভুল হয় নাই। কিন্তু এটা হয় নাই কেন? এটা তো ভুয়া কথা। এইভাবে সাজানোর ফলে এইভাবেই কিন্তু রাখতে হয়েছে, কারণ আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারপরে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম। এবং তোমরা ইতিমধ্যেই হচ্ছে বলে ফেলছো যে ভাইয়া এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক নাম্বার। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পরে উনি কি করলেন? হেনরি মোসলে নামে এক বিজ্ঞানী ছিল। হেনরি মোসলে আবিষ্কার করলেন হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি তার নাম কি? হেনরি মোসলে। এবং উনি বললেন যে দেখেন স্যার, বিষয় যেটা হয়ে গেছে যে আপনি এই পারমাণবিক ভরকে বাদ দিয়ে আপনি এই পারমাণবিক সংখ্যা নিয়ে কাজ করেন, দেখবেন যে জীবন হয়ে গেছে কি সহজ। তো উনি হচ্ছে আবিষ্কার করলেন পারমাণবিক কি করে তো সংখ্যা। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার ফলে উনি এই যে ওনার খাতা নিয়ে পরে কাটাকাটি করলেন। তো
পাশের জন্য ঠিক আছে লিখছেন মান কত কও দেখি একটা ওয়ার্ড তখন এই যে তোমরা যেটা করো কাটাকাটি করো কাটাকাটি করে হ্যাঁ তিন চিহ্ন দিয়ে লিখে দেখো যে এই পারমাণবিক আকার এই যে তুমি কথা কও সাহেবী নাম হচ্ছে যে আমরা তো করি কাটাকাটি বিজ্ঞানীরা ও যে বাইরে গেছে ঠিক আছে তো এই যেটা করছে কাটাকাটি করছে কাটাকাটি করার পরে সংশোধিত সূত্র আবিষ্কার করেছে তাহলে 1913 সালে এই মোসলে পারমাণবিক সংখ্যা ধারণা দিলে মেন্ডেলিক তার পর্যায় সারণী সংশোধন করেন এটা বেসিক্যালি কি করছে এই যে এই কাজ করছে কিন্তু আমরা ওনাকে কি বলছি সম্মান দিয়ে বলতেছি সংশোধনী দেখো একই কথা মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় ক্লিয়ার বুঝে গেছে ভালো মন্দ খাই মামা তো ডাইরেক্ট আমার তো ডাইরেক্ট হয়ে গেছে ওকে তাহলে এবার আমরা একটু দেখি সর্বপ্রথম কে মৌলসমূহকে কয়েকটা শ্রেণীতে ভাগ করেন বলো কে 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 উত্তর হচ্ছে বি ঠিক আছে আর যদি বলে যে সর্বপ্রথম ধাতু অধাতু বা দুইটা শ্রেণীতে ভাগ করেন কে তাহলে তোমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দাও আচ্ছা যাই হোক বিজ্ঞানী মোসলে কিসের ভিত্তিতে পর্যায় সারণী সাজানোর প্রস্তাব দেন পারমাণবিক সংখ্যা ভর আণবিক ভর মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা এই তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পর্যায় সারণী আছে পর্যায় সারণীতে এই আনুভূমিক যে সারিগুলো আছে এই যে 1 2 3 শুভ জন্মদিন 7 ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায় আর এই যে খাড়া যে স্তম্ভগুলো আছে পিলারগুলোকে বলি হচ্ছে গ্রুপ ঠিক আছে কলামগুলোকে কি বলি গ্রুপ তাহলে এই গ্রুপ আছে হচ্ছে ভাইয়া 18টা আর পর্যায় আছে হচ্ছে 7টা টোটাল মৌল আছে কয়টা তোমরা জেনে অবাক হবে যে আমাদের মৌল আছে 118টা ঠিক আছে ওকে ফাইন 118টি মৌল আছে আমরা যদি এবার তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই মৌলের অবস্থান নির্ণয় করা শিখবো তোমরা আমাকে একটু জানাবা যে ভাইয়া যে কোনো মৌলের অবস্থানের জন্য বা পর্যায় সারণীর মূল ভিত্তিটা আসলে কি হয়েছে ভাইয়া পারো নাকি পারো না বুঝছি অনেক ভালো পারো ভেরি গুড এই তো এই যে অনিন্দ বিশ্বাস একদম সেরা একটা ইয়া দিয়ে দিচ্ছে ইলেকট্রন বিন্যাস তাই না এখন ইলেকট্রন বিন্যাসটি কিভাবে সাজানো হয়েছে ভাইয়া এই যে একটা মৌলকে আমরা এখানে জায়গা দিছি তারপরে দুই নম্বরটাকে 18তে জায়গা দিছি কেন দিছি একটু পরে বলতেছি ঠিক আছে তারপরে দ্বিতীয় পর্যায়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ভাইয়া পঞ্চম পর্যায় মানে হচ্ছে তার কক্ষপথ কয়টা বলতো পঞ্চম পর্যায় মানে হচ্ছে 5টা কক্ষপথ তাহলে সর্বোচ্চ কক্ষপথ কত সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে 5 ঠিক আছে এটা পঞ্চম মানে হচ্ছে 1 2 3 4 5 রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত সবারই ম্যাক্সিমাম 5টা অরবিট আছে এর বেশি নাই ঠিক আছে তাহলে সিজিয়ামে কয়টা 6টা ফ্রান্সিয়ামে 7টা ফ্রান্সিয়াম থেকে অর্গানিজম পর্যন্ত সবারই হচ্ছে 7টা ঠিক আছে তো ফাইন এবার দেখো এখানে একটা ইয়া দেওয়া হয়েছে যে 57 থেকে 71 এর মধ্যে যারা আছে এরা দুইজন মারামারি লাগাইছে গ্রুপ 3 তে বসানোর জন্য ঠিক আছে কিন্তু জায়গা ফাঁকা নেই এদেরকে বসানোর জন্য আমরা কই বসাবো ঠিক আছে দেখছো আমি হলো ল্যান্থেনাম তুই হলো ল্যান্থেনাম একসাথে বসা লাগবে একসাথে বসে যে ল্যান্থেনাম আর অ্যাক্টিনাইট যারা আছে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট যারা আছে তাদেরকে আমরা নিচে জায়গা দিই ঠিক আছে এটাও আমরা দেখবো আস্তে আস্তে তো শুরুতেই হচ্ছে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাহলে এস এর ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা হবে আর পর্যায় কি পর্যায় হচ্ছে যার জয় কয়টা কক্ষপথ n এর সর্বোচ্চ মান ঠিক আছে আচ্ছা যাই হোক পর্যায় নিয়ে আমাদের বদার করার কিছু নেই এরপরে পি তে বলা হয়েছে যে পি এর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা +10 আচ্ছা
ডি এর ক্ষেত্রে বলা হয়েছে যে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা এইটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আর এফ যদি লাস্ট ইলেকট্রনটা এফ এ যায় এটা কি বুঝতেছো যে ভাইয়া এস পি ডি দ্বারা কি বোঝানো হচ্ছে যে ধরো তোমার কাছে 15টা ইলেকট্রন 15টা ইলেকট্রনের লাস্ট ইলেকট্রনটা যদি এস এ যায় এস 1 অথবা 2 হবে, তাহলে এস এর উপরে যে কয়টা ইলেকট্রন সেটা তার গ্রুপ সংখ্যা হবে, তাহলে গ্রুপ 1 অথবা 2। লাস্ট ইলেকট্রনটা পি তে যাওয়া মানে হচ্ছে ধরো তোমার কাছে 20টা ইলেকট্রন আছে, তুমি 14টা জায়গা করে দিছো বা 15টা জায়গা করে দিছো, আর আছে 5টা, এই বাকি 5টা ধরো p5 এ গেছে, তাহলে লাস্ট ইলেকট্রনটা কই গেছে p তে। p এর জন্য হচ্ছে p এর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ s এর ইলেকট্রন সংখ্যা 10 যোগ করতে হয়। এখন সূত্রগুলো জাস্ট মেনে নাও, আমি একটু পরে একদম 20 সেকেন্ডে শিখাই দেব কিভাবে পজিশনিতে ইলেকট্রন বিন্যাস করে তারপরে অবস্থান নির্ণয় করতে হয়। এখন জাস্ট কি করবো মেনে নাও, এরপরে দেখবা যে লজিক আর ম্যাজিক এক হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে সকল এফ ব্লক মৌলসমূহ পর্যায় তালিকার 3 নং গ্রুপে অবস্থান করবে। এখন এফ ব্লক কারা কারা জানো? 57 থেকে 71 যাদের পারমাণবিক সংখ্যা, এদেরকে আমরা বলি হচ্ছে ল্যান্থেনাইট। আর 89 থেকে 103, ঠিক আছে, এদেরকে বলি আমরা হচ্ছে অ্যাক্টিনাইট। আচ্ছা, এদের জন্য আমার একদম ফিক্সড ঠিক আছে দিয়ে থেকে পায় গ্রুপ 3, এটার জন্য গ্রুপ 3, ওই যে বলছিলাম যে যাদের বসার কোনো জায়গা নাই, ঠিক আছে। আর আমি টমেটো খাই না। মিনহাজ বলছে ভাই আপনারটা বলছে মানতে পারছি না ভাই, মেনে নাও। দেখো কত কিছু মেনে নাও না তুমি। এই যে ধরো তোমার কাছে কি ল্যাম্বরগিনি আছে, তুমি কি করছো মেনে নিছো না? আমার কাছে ল্যাম্বরগিনি, আমিও মেনে নিছি, এরকম ভাবে মেনে নাও। পর্যায় হচ্ছে 6, এর পর্যায় হচ্ছে একটা মানুষ এতবার প্রয়োজন ছাড়া ফোন এবার দেয় না। আসবো আমরা একদম স্ট্রাকচার, একটা মানুষ তো এতবার প্রয়োজন ছাড়া ফোন দেয় না। বানাবো, ঠিক আছে, বানায় দেখবো যে কিভাবে আসলে স্ট্রাকচারটা গঠিত হয়েছে। তো দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি কি দিয়া আর একটু জানাই দাও। আচ্ছা তোমরা তো জানাইছই, আর জানানো লাগবে না, পরে চ্যাট বক্সে হচ্ছে তোমরা তুমি দেনা কাজ বাইরে আমি লিখে দিচ্ছি। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসকে ইংরেজিতে ইলেকট্রনিক কনফিগারেশন বলা হয়, যেটা শুনে তোমরা মনে করছো যে এটা আই হাই সেটা তো পারি না, তোমরা কিন্তু গত ক্লাসে শিখছো এটা, ঠিক আছে। ওকে ভাইয়া, এবং ওই যে আমরা তোমাদেরকে আরেকটা জিনিস মনে করাই দিতে চাই, একটা সংখ্যা তোমাদেরকে বলছিলাম 2, 8, 8, 18, 32, 30, এই সংখ্যাটা আজকে আবার কাজে লাগাবো এবং চমকপ্রদভাবে কাজে লাগিয়েছি, তোমরা আবারও অবাক হতে যাচ্ছ। ওকে দেখো ভাইয়া, পর্যায় মূল ভিত্তি যদি ইলেকট্রন বিন্যাস হয় তাহলে একদম গ্রুপ 1 এর একদম প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং ওর ইলেকট্রনিক বিন্যাস যদি করে দেখি আমরা, এটা হচ্ছে 1s1, ঠিক আছে। তাহলে ও সর্বশেষ তুমি সোহানের লাগে কথা কইছো কোন সময়? এই যে পর্যায় হচ্ছে এটা 2, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তাহলে দ্বিতীয় পর্যায়ের শেষ কক্ষপথ কি হবে? 2s1 থেকে 2p6, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই হবে 2s1, এটা অবশ্যই হবে 2p6। আগে পরে কি আছে সেটা আমরা পরে দেখব। 3 নম্বর পর্যায় মানে ভাই এটা 3s1 থেকে শুরু হবে, 3p6 এ শেষ হয়ে যাবে। মাঝখানে যারা আসবে তারা হয় অন্য গ্রহের নাহলে অন্য কোনো জায়গা থেকে আসছে, ঠিক আছে। আর এটা কি হবে? এটা 2s2 হবে, এটা একটা এক্সেপশনাল জিনিস, মানে আমরা পরে পাত্তা দিব। এই পর্যন্ত কি বুঝছো? কারো কোনো ঝামেলা আছে? না মেহজাবি তুমি ভুল জানো, পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস, নট পারমাণবিক সংখ্যা। আচ্ছা কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা এবার দেখো ভাইয়া, এইটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2, মাঝখানে একটা নদী আছে, ঠিক আছে। এই নদীটা আসলে কিসের নদী? এই 2 নম্বর পর্যায়ে আর 3 নম্বর পর্যায়ে একটা নদী দেখতে পাচ্ছি আমরা। এটাকে তুমি মনে রাখতে পারো D10 রিভার, ঠিক আছে। এটার নাম কি বললাম? D10 রিভার, মনে নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন তোমাদের কাছ থেকে আমি আবার একটা কি নিব বলো তো?
মতামত দিব। দেখো তোমরা আবার অবাক হবে, দেখো প্রথম পর্যায়ে টোটাল 2টা মৌল আছে, 1 আর 2। এরপরে দ্বিতীয় পর্যায়ে মৌল আছে 8টা, এবং দ্বিতীয় পর্যায়ের পরে যখন তৃতীয় মৌলটা আসে 2 নম্বর মৌলের পরে 3 নম্বর মৌলটা এই জন্য দ্বিতীয় পর্যায়ে জায়গা পায়। 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 2 আর 8 যোগ করলে 10 হয়। তাহলে দ্বিতীয় পর্যায়ে আছে 8টা মৌল। তৃতীয় পর্যায়ে দেখো তৃতীয় পর্যায়ে 8টা মৌল আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম। ফাইন, এখানে লিখে রাখি যে মৌল সংখ্যা, এবং তুমি দেখো 2 আর 8 যোগ করলে হয় 10, 10 আর 8 যোগ করলে 18, এবং তুমি যদি একটু চেক করো আর্গনের পারমাণবিক সংখ্যা 18। তাহলে আমরা ওই যে ইলেকট্রন ধরে ধরে বসাইছি, হিলিয়ামের পরে লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, নিয়নের পরে আবার চলে আসছি শুরুতে। এভাবে করতে 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 যখন 18 পর্যন্ত চলে যাবে, 18 পরে যেটা পাবো পটাশিয়াম, পটাশিয়ামকে আবার কোথায় রাখবো বলো? সোডিয়ামের নিচে নাকি হচ্ছে অ্যালুমিনিয়ামের নিচে বলো তো? আর্গনের পরে ধরো একটা মৌল পাইছি, এটা হলো পটাশিয়াম। ঠিক আছে, সকালে গেছে মোবাইলটা চার্জ লাগানো, চার্জ আছে। বিপদে তোমরা আমাকে বলো যে এটা নিয়ে আমি কই বসাবো? অ্যালুমিনিয়ামের নিচে বসাবো নাকি হচ্ছে ম্যাগনেসিয়ামের নিচে বসাবো নাকি সোডিয়ামের নিচে বসাবো বলো? আরে চমৎকার, তাহলে তোমরা বলবা সোডিয়ামের নিচে, তারপরেরটা ম্যাগনেসিয়ামের নিচে, তাই না? তাহলে এই যে দেখো পরবর্তীতেই আমরা যেটা লিখছি আবার গ্রুপ 1 এ আসলে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, যে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল, এই যে 3 এর 3 নম্বর পর্যায়ে 4 নম্বর পর্যায়ে সেটা ভরে গেছে, এবং আমরা আরো অবাক হয়ে দেখতেছি যে 4 নম্বর পর্যায়ে মৌল আছে হচ্ছে ভাইয়া 18টা, 5 নম্বর পর্যায়ে মৌল আছে 18টা, এবং মাঝখানে যে আমি বলছিলাম যে একটা ফাঁকা নদী, এই নদীটার নাম D10 রিভার দেওয়ার কারণ কি বুঝছো এবার? এটার কারণ হচ্ছে ভাইয়া এই যে 2 8 8 আপনি করছেন এতক্ষণ পর্যন্ত, এই 8 মানে হচ্ছে এই 2s2 2p6, এবং 2s2 এর মাঝখানে এই 2p তে যাওয়ার আগে 1d কে কোনো ঘুষ দিতে হয় না, কারণ 1d এক্সিস্টই করে না। আবার এই যে ধরেন এই 8 মানে হচ্ছে 3s2, 3s2 এর পরে 2 এর কাউকে কি সন্তুষ্ট করতে হয়? 2d আছে নাই, কিন্তু এরপরে আপনি 3p6 এ চলে যেতে পারেন। ভেরি ভালো কথা, খুবই সুন্দর কথা, মেনে নিলাম। এই জন্য দেখো 3s2 এর মাঝখানে একটা ফাঁকা রেখা দিছি, কিন্তু 2d এক্সিস্টই করে না, 1d এক্সিস্টই করে না, তাই এগুলো ফাঁকা। এই 18 মানে হচ্ছে ভাইয়া এই যে আমি বলছি যে এইটা হচ্ছে অবশ্যই 4s1, এবং এটা অবশ্যই ক্রিপ্টন অবশ্যই 4p6 দিয়ে শেষ হবেই, এতে কোনো ভুল নাই। কিন্তু 4s1 4s2 আর 4p6 হচ্ছে 8টা মৌল, এখানে 18টা মৌল কি করে? এইবার দেখো খেলাটা কিভাবে জমছে। এখানে হচ্ছে 4s2 এর পরে আমার 4p তে ইলেকট্রন দেওয়ার আগে একটা 3d এসে বলে ভাই আমার ইলেকট্রন কই? তাহলে এই যে স্ক্যান্ডিয়াম মানে এটা 4s1, এটা 4s2, এরপরে এটা মানে হচ্ছে 4s2 3d1, এটা 3d2, এটা 3d3, 3d4, 3d5, 3d6, 3d7, 3d8, এটা 3d10, এটাও 3d10। তাহলে এই যে জিঙ্ক হবে কি 4s2 3d10। এই গ্যালিয়াম মানে কি? এই গ্যালিয়াম মানে হচ্ছে তোমার 4s2 3d10। ওকে ফাইন, এরপরে 4p1, বুঝা গেছে? এভাবে 4p1 4p2 4p3 4p5 4p6। তাহলে এই 4p6 মানে হচ্ছে এই তোমার 4s2 3d10 4p6, বোঝা গেছে ভাইয়া? তাহলে এই 18 কিভাবে আসছে? এখানে দুইটা 4s2, তারপরে যে d1 2 3 4 5 6 7 এরকম করে 10, এরপরে হচ্ছে তোমার p1 p2 p3 p4 p5 p6। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন বিন্যাস করে করে কিন্তু আমি পর্যায় সারণী বানাচ্ছি, বুঝো, কিন্তু কোনো ভুল নাই কিন্তু এখানে। তাহলে এরপরে আমি পঞ্চম পর্যায়ে যখন আসছি, তাহলে এটা অবশ্যই কি ভাই 5s1, এটা অবশ্যই 5s2, বুঝতেই পারতেছো? এটা মানে হচ্ছে তাহলে এই 5s2 3d1, এরকম করতে করতে এই ক্যাডমিয়াম মানে হচ্ছে ভাইয়া 5s2 3d10, এবং এরপরে হচ্ছে 6 তোমার 5p1 5p2 5p3 5p4 5p5, এবং জেনন মানে হচ্ছে ভাইয়া
অবশ্যই 5p6। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে ফাইন। এইবার আমরা দেখলাম যে এখানে ওই যে আরেকটা জিনিস দেখানো হয়েছে, দেখো এই যে নিচের ইয়াতে যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত হচ্ছে আমরা এই নিচু রাখছি, কারণ কি এখানে আসলে ফাঁকা যায় না সোডিয়াম থেকে। এখানে কি এটা হচ্ছে ভাই 3d1 আর এটা হচ্ছে 3d10। যদি এখানে থাকতো মৌল তাহলে অবশ্যই কি হতো 2d1 থেকে 2d10 হইতো, যেটা আসলে কি এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এই ভদ্রলোক এটা কি এক্সিস্ট করে না, জানি না, ফাঁকা রেখে দিছি। ওকে, তোমার কইতে পারলি কি না পারলি কি না, এটা আমি লিখি। ওকে, হাসান বলছো ভাই আপনি আমাকে অলওয়েজ ইগনোর করেন। মোটেও না হাসান, তুমি কাজের প্রশ্ন করো। আচ্ছা 3D নাকি 4D হবে? 3D হবে ভাইয়া। আচ্ছা দেখো, আচ্ছা এইখানে ওরে সে তোমরা আসলে সেরা এই যে ছোট ছোট মনোযোগ দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু হবে না। এই যে 5s2 4d1 হবে, আর এটা কি হবে? এটা হচ্ছে 5s2 4d10। চমৎকার, ঠিক আছে, যাক ভালো লাগলো। এরপরে আমাদের দেখো ওই যে আমরা 2 8 8 8 32 18 18 32 করছিলাম, মনে আছে? ওইটার একটু পূর্ণ প্রকাশ আমি আবার করতে চাই তোমাদের সামনে। এবং দেখো এই যে 2 8 8 18 18 32 32, এবং আমি বলছিলাম যে ভাই এটা প্রত্যেকটা আসলে এক এক পর্যায়ে এক একটা ইলেকট্রন সংখ্যা। এবার মিলতেছে ভাইয়া পজিশনিতে এসে দেখো, এটা হচ্ছে প্রথম পর্যায়ের মৌল সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। তাহলে এই যে একটু আগে যে 18 পূরণ করলাম, এটা আসলে কি যে পঞ্চম পর্যায়ের মৌল সংখ্যা। এবং এটা এখন আমি ভাগ ভাগ করে দেখাবো। দেখো এটা শুরু হয়েছিল 5s1 থেকে, 5s1 5s2 এবং শেষ হয়েছে কি 5p6 দিয়ে। কিভাবে? 5s2 4d10 5p6। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, এই যে 18 মানে আসলে বেসিক্যালি এ পর্যন্ত আমি পূরণ করছি। ধরো এই 18 মানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এই 18 মানে 5 দিয়ে শেষ হবে, 5 দিয়ে শেষ হবে। তাহলে অবশ্যই 5s2 দিয়ে শুরু হবে, 5p6 দিয়ে শেষ হবে। তাহলে হচ্ছে আমি এটা লিখে ফেললাম 5p, আর কি আছে একটা 4d আছে। তাহলে 5s2 এর পরে 4d তে 10টা যায়, 5d তে 6টা যায়। দেখছো 18টা মিলছে। এবার এই 32 মানে এবারও তুমি একই কথাই বলতে পারো ভাইয়া, এটা 6s দিয়ে শুরু হবে, 6p দিয়েই শেষ হবে। কিন্তু তার আগে আসলে ফাঁকা জায়গা আসলে কয়টা আছে দেখো, এই পর্যন্ত হচ্ছে ভাইয়া 54, 2 8 8 18 18 54, 54 পরে 6s2 থেকে দুইটা গেছে, তার মানে 56 হয়ে গেছে। এরপরে যদি 57 নম্বরটা যেতে চায়, কই যাবে বলো তো? 4f 5d 6p কই যাবে তোমরাই বলো? 57 থেকে 4f এ যাবে। চমৎকার, আয়শি বলছো, রামিম বলছো, তারপরে হচ্ছে আরো কে বলছো, রাহি, তকি। এই 5d তে কেন যাবে ভাই? আচ্ছা ঠিক আছে 4f। তাহলে তোমরা বলছো যে ভাইয়া ফাইন, আমি একটু এটাকে একটু সরাই লিখি সুবিধার্থে। তাহলে ভাইয়া তোমরা বলছো যে 57 নম্বর যেটা, 57 নম্বর ভদ্রলোক হচ্ছে এই 4f1 হবে। 58 নম্বর কি হবে? 4f2, 59 4f3, এরকম করে 4f14 পর্যন্ত যাবে, তারপর না 5d তে যাবে, তাই না? তাহলে তুমি এইভাবে দেখবা যে 57 আর 14 কত হয়? 57 58 71। তাহলে তুমি দেখবা যে ভাইয়া এখানে একটা মজার কাহিনী হয়েছে। মজার কাহিনীটা হচ্ছে কি ভাই জানো? এই 4f1 থেকে 58 হবে 4f14, এবং 71 নম্বর যে ভদ্রলোক আছে সে হবে হচ্ছে তোমার 4f14। তাহলে বুঝতেছো যে 57 থেকে 71 পর্যন্ত যারা যারা আছে এদের লাস্ট ইলেকট্রনটা কই যাচ্ছে? লাস্ট ইলেকট্রনটা কই যাচ্ছে? শুধু একদম সিম্পলি বলো, এস পি বি নাকি এফ এ? এফ এ। ভাইয়া কেউ যদি এফ এ যায়, আমরা কি বলছি? গ্রুপ 3, চোখ বুঝে গ্রুপ 3। তাহলে 57 থেকে 71 আমাদের
ইলেকট্রন বিন্যাস করা লাগলো না, 56 পর্যন্ত পাইলাম। আচ্ছা, এরপরে এই যে 32টা হইলো, আমরা এই দুটাকে একটু সরাই রাখি। বুঝতে না ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে 4f14টা দিলাম আমাদের কাছে এই 32টা পূরণ করার জন্য। এরপরে 5d10 6p6 হলো। তাহলে বোঝা গেছে ভাইয়া এখানে 32টা কিভাবে হলো। পরের 32ও সেম, পরের 32ও সেম। দেখো তুমি এখানে 54 হওয়ার পরে আমার আরো 32 যখন চলে গেছে তখন আছে হচ্ছে ভাইয়া লাইক কত 86। 86 পরে 87 আর 88, ঠিক আছে, আবার পূরণ করতেছি ভাই। 86 পরে 87 88 গেছে 6s2 এর জায়গায় 7s2, ঠিক আছে। এখানে আমরা আবার লিখি, এখানে হচ্ছে 7s 5f 6d আর 7p। এর মধ্যে সবার আগে যাবে 7s2, তাহলে 88। 89 নম্বর কই চলে যাবে 5f1। 89 আর 14 কত হয় 103। তাহলে এখানে আমি সেম জিনিসই পাবো, খালি নাম্বারগুলো চেঞ্জ হবে। যে 89 থেকে 103 আবার এফ ব্লক, মানে এফ এ চলে যাচ্ছে। 89 থেকে 103 আবার কেউ চলে যাচ্ছে গ্রুপ 3 তে, ঠিক আছে। এই নাম্বারটা একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে কি হলো, এরপরে হচ্ছে 5f14 হইলো, 6d10 হইলো, 7p6 হলো। এভাবে 32টা আমরা এই 32 ফিল করলাম, ঠিক আছে। ওকে, আর এখানে কি হইলো, এখানে হচ্ছে তোমার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে হবে হচ্ছে তোমার 7s2 5f 1 থেকে 5f14, এটা তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 6p। দেখো, আর এগুলা কি হয়ে যাবে 7p। আমরা যেখানে ছিলাম বোঝা গেছে তো ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কিভাবে করছি। তাহলে আমরা একদম যদি সাজায় সাজায় করি, এবার দেখো এই যে 32টা কিভাবে সাজাইছি, ঠিক আছে। প্রথমে এই 32টার কথা দেখাই, এই যে 6s1 6s2, ঠিক আছে। এরপরে এই যে দেখো 5f1 থেকে 5f1 5f2 5f3 5f4 5 বলতেছি 4f4, এরকম করতে করতে এই যে লুটেনিয়ামে এসে দেখবা 4f14 হয়েছে, ঠিক আছে। তো 4f14 পরে আবার এখানে 4f14 5d2, 4f14 5d3, 4f14 5d4, ঠিক আছে। এরকম করে তাহলে এখানে 2, এই যে গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 5 গ্রুপ 6, ঠিক আছে। তাহলে এই যে গোলাপি যারা যারা আছে এখানে দেখো গ্রুপ একদম 57 থেকে লুটেনিয়াম 71 পর্যন্ত, পর্যায় 6 গ্রুপ 3, ঠিক আছে। পিরিয়ড 6 গ্রুপ 3, ক্লিয়ার হলো। এবং এখান থেকে আসার পরে আবার হচ্ছে আমরা যখন 72 এ আসলাম গ্রুপ 3, এরপরে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ক্লিয়ার হলো। তাহলে এই যে এই জিনিসটা আসলে থাকার কথা ছিল, এই যে এরকম ভাঁজ করে যদি তুমি খারাপভাবে রাখো সবাই কি একটা নিচে নিচে থাকার কথা ছিল, কিন্তু জায়গার অভাবে এদেরকে আমরা এরকম পাশাপাশি আছে, বুঝে গেছে। তাহলে গ্রুপ 3টা কিন্তু অনেক বড় হয়। এখানে আমরা পেলাম হচ্ছে 57 থেকে 71। আবার এই যে পর্যায় 7 এ যখন আসছি আমরা, পর্যায় 7 এখানে দেখো 7s1 7s2, এরপরে হচ্ছে এই যে 61 থেকে শুরু করে এরপরে হচ্ছে তোমার এই যে f2 f3 4 5 6 এমন করতে করতে এখানে এসে হয়ে গেল f14, ঠিক আছে। এরপরে আবার এই যে গ্রুপ 1, এখানে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে ভাই বুঝতেছো যে এখানে 32 এর মাঝখানে একটা 14 ঘর যদি যায়, এখানে একটা 14 মিসিং আছে, ঠিক আছে। এখানে আমরা লিখে রাখলাম মিসিং কত
মিসিং 14। তাহলে বেসিক্যালি 32 যে ঘরটা আছে এখানে 2 এর পরে যখন 3 থেকে একদম 17 পর্যন্ত আসে ওইটা বেসিক্যালি কই যায়, এই 14টা আসলে গ্রুপ 3 তে যায়। এবং এখানেও এই যে 32টার মধ্যে একটা 14 নম্বর আছে যেটা আসলে কই যায়, এই 14টা আসলে গ্রুপ 3 তে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন আমরা এক ঝটকায় কি করব, অবস্থান নির্ণয় করব। তো তোমরা কি রেডি? এই পর্যন্ত যা যা বুঝাইছি কারো কি কোনো ঝামেলা আছে? আমি কিন্তু খালি একটা একটা করে মৌল বসাইছি ভাই, ঝামেলা থাকার কথা না। ক্লিয়ার আছো কিনা? জানি লাগবে না কি দিব, কোনো ঝামেলা নেই, ক্লিয়ার। এইবার আমরা একটা একটা করে মৌলের অবস্থান নির্ণয় করব। চলো আমাদের একটা পজিশন দেখাইছি যে এখানে দেখো, আবারও আমি একটা জিনিস তোমাদেরকে রিমাইন্ড দিতে চাই, সব সময় কেয়ারফুল থাকবে। 57 থেকে 71, 89 থেকে 103, এরা কি? এরা ডেঞ্জারাস। এরা ডেঞ্জারাস না, এরা সবচেয়ে সহজ আর কি। এদেরকে চোখ বুঝে গ্রুপ 3, পর্যায় 6, পর্যায় 7 শেষ। আচ্ছা, এবার ধরো আমি তোমাকে বললাম ভাইয়া যে 42 নম্বর মৌলটা কত নম্বর গ্রুপ, কত নম্বর পর্যায়। ঠিক আছে, 42 কে মলিবডেনাম। তো মলিবডেনাম 42 কি করবা তুমি? ওই যে তোমাকে গতদিন যেভাবে ইলেকট্রন বিন্যাস শিখাইছি একইভাবে তুমি করবা। 2 8, 2 মানে কি? প্রথম পর্যায় শেষ। 8 মানে দ্বিতীয় পর্যায় শেষ। এই 8 মানে তৃতীয় পর্যায় শেষ। এই 18 মানে চতুর্থ পর্যায় শেষ। তার মানে চতুর্থ পর্যায় পর্যন্ত এর কোনো দেখা সাক্ষাৎ পাবা না। এই যে 36, 2 8 18 এ পর্যন্ত তো 36, আর কত হলে 42 হয়? 6। ওকে ফাইন। তাহলে ভাইয়া এই পর্যন্ত মানে হচ্ছে আমি ক্রিপ্টন পর্যন্ত চলে গেছি। দেখো, এটা হিলিয়াম, এটা নিয়ন, এটা আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টনের পরে আরো 6 ঘর যাওয়া লাগবে। পর্যায় সারণী এত ইজি জিনিস যে দেখো, ক্রিপ্টনের পরে 1 ঘর গেল। তুমি বলছিলা যে ভাই সোডিয়ামের পরে, ওই যে আর্গনের পরে যখন পটাশিয়াম আসে তুমি বলছিলা সোডিয়ামের নিচে রাখতে, তাহলে ক্রিপ্টনের পরে যে আসছে তাকে কই রাখবো? পটাশিয়ামের পরে, পটাশিয়ামের নিচে। জান লাগবো না, আমি বাইতে থাকবো না, বাদ দাও, ঝামেলা বেশি। মানে গ্রুপ 3, 3 ঘর মানে 3 4 5 6। তাহলে যে কয়টা মৌল থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার ভাইয়া। এই যে যেটা পাইলাম আমরা, এটাই ওর গ্রুপ নাম্বার। তাহলে ও হচ্ছে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 6। ঠিক আছে, আর পর্যায় কত? পর্যায় তো আরো ইজি। কয়টা সংখ্যা ইউজ করছো? 1 2 3 4 5। পর্যায় হচ্ছে ভাইয়া 5, হচ্ছে ভাইয়া 6। চলো মিলাই দেখি যে আসলে সত্যি কিনা। মলিবডেনাম 1 2 3 4 5, গ্রুপ 6 1 2 3 4 5 6, 42। মলিবডেনাম 2 8 8 18, এভাবে আমরা হিসাব করছি এবং মিলে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? ইজি। ওকে, চমৎকার, ইজি। তাহলে চলো 45 হচ্ছে রোডিয়াম। রোডিয়াম 45। চলো করি, সংখ্যা বসাও। কি কি সংখ্যা? 2 8 8 18। কত হয়েছে ভাই? এই পর্যন্ত 36 হয়েছে। তাহলে প্রথম পর্যায়ে দান, দ্বিতীয়। আচ্ছা, কিভাবে এই যে কয়টা সংখ্যা ইউজ করতেছে, এটা কেন পর্যায় হচ্ছে, এটা কি বুঝতেছো না? হ্যাঁ দেখো, এটা মানে হচ্ছে এই যে 2 মানে ইউজ করছি আমি প্রথম পর্যায় শেষ। এরপরে 1 2 3 4 5 6 7 8, এই 8 করছি মানে হচ্ছে দ্বিতীয় পর্যায় শেষ। পরের 8 মানে তৃতীয় পর্যায় শেষ। পরে দেখো এই যে 1 থেকে 18 পর্যন্ত আছে, তাহলে চতুর্থ পর্যায় শেষ। এরপরে আমার আর কয়টা লাগে? 11টা লাগে। তার মানে আমি এভাবে যদি আগাই, 11 হোক 9 হোক সেটা আমি দেখবো। তাহলে দেখো 36 আর কত হলে 9 হয়? 9 হলে কত হয়? 45। তাহলে আমি 1 2 3 4 5, তাহলে পর্যায় হবে হচ্ছে ভাইয়া 5। গ্রুপ কত? এই যে লাস্টে যেটা ইউজ করছে এটাই গ্রুপ হচ্ছে 9। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমরা একটা সংখ্যা বলো, সেই অনুযায়ী আমি করি। পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।
আর জানাইতে থাকো যে কত হবে আনসার, ঠিক আছে?